শনিবারের বিকেলের ৩ ঘন্টায় বৃষ্টি আবারও প্রমাণ করে দিল জল যন্ত্রণা থেকে মুক্তি দেয় শহরবাসীর। এই ৩ ঘন্টার টানা বৃষ্টিতে গোটা শহর নাকাবন্দি, রাতে জন দুর্ভোগে চরমে ওঠে। তবে রাতে বৃষ্টি থেমে যাওয়া এবং পাম্পগুলো সচল থাকায় খুব দ্রুতই রাস্তাঘাটের জল নেমে যায়। জল যন্ত্রণা থেকে মুক্তি নিয়ে শহরবাসীর আগরতলা পুর নিগম এবং সরকারের থাকা মন্ত্রী বাহাদুর থেকে শুরু করে বিধায়ক এবং শাসক দলীয় কর্মকর্তারাও যখন দাবি করেছেন বানভাসী থেকে মুক্তি পেয়েছে শহর আগরতলা, ঠিক তখনই শনিবার বিকেল ৫টা থেকে ঘন্টা তিনেকের ভারী বর্ষণ আবারও প্রমাণ করে দিল আগরতলা যে জায়গাতে ছিল সে জায়গাতেই আছে। অর্থাৎ ৩ ঘন্টার বৃষ্টিতে শহরের নিম্নাঞ্চল তো জলে ডুবেছে, নতুন করে প্লাবিত হয়েছে শহরের অন্যান্য বেশ কিছু এলাকা। যদিও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার পেছনে দায়ী করা হচ্ছে বর্তমান শহরের নিষ্কাশনী ব্যবস্থার সংস্কারের কাজকে। তারপরও নিষ্কাশনী ব্যবস্থার সম্পূর্ণ সংস্কার হয়ে গেলেও আগামী দিনে শহর আগরতলা বানভাসী থেকে মুক্তি পাবে। শনিবারের বিকেলে আগরতলা শহরের বানভাসী পরিস্থিতির পর সেই গ্যারান্টি জোর গলায় কেউ দিতে পারছেন না। প্রসঙ্গত এমনিতেই ২৮শে মে থেকে লাগাতার বৃষ্টিতে গোটা রাজ্যে এখন বন্যা পরিস্থিতি। শহর আগরতলাতেও শনিবারের নিম্নাঞ্চলগুলোতে জল আটকে রয়েছে। তবে শুক্রবার অর্থাৎ ৩০শে মে বৃষ্টি বন্ধ থাকায় বন্যায় জমা জল নামতে শুরু করেছিল। কিন্তু শনিবার বিকেল ৫টা থেকে প্রচন্ড বৃষ্টির ফলে রাজধানী আগরতলা শহর এলাকার রাস্তাঘাট জলের তলায় ডুবে বানভাসী অবস্থায় পরিণত হয়। যদিও পূর্বাভাস আগেই ছিল, কিন্তু ৩১শে মে বিকেলে রেকর্ড পরিমাণ বৃষ্টি হবে ৩ ঘন্টায় সে বিষয়টি বোধহয় ভাবতে পারেননি শহরবাসী এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। কিন্তু দেখা গেছে ২৮ মে রাত এবং ২৯শে মে দিনভর বৃষ্টিতে আগরতলায় যে পরিমাণ জল হয়েছিল তার থেকে শনিবারের বিকেলের বৃষ্টিতে প্রায় ডাবল জল জমে গিয়েছে। আর তার কারণে শহরতলি সহ রাজধানীর আগরতলা শহরের নিম্নাঞ্চলগুলি প্লাবিত হয়েছে। এদিনের বৃষ্টিতে আগরতলা শহরের প্রায় সবগুলো রাস্তায় জলের তলায় ডুবে যায়। শহরের বহু দোকানপাট জল ঢুকতে পড়ে, বাড়িঘরেও জল প্রবেশ করায় পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে। বর্ষাকালে রাজধানীর আগরতলা শহর এলাকাকে বানভাসী অবস্থা থেকে রক্ষা করার জন্য পুর নিগম ও প্রশাসনের তরফ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হলেও কার্যত সবকিছুই যেন একই প্রকার ব্যর্থ হয়েছে। তবে পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসনের কর্মকর্তারা কোমর বেঁধে বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে ময়দানে নেমে পড়েন। আগরতলা শহর এলাকার সবগুলি পাম্প চালানো হয়, তাতে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন জলবন্দী মানুষজন। এদিকে শনিবারের বিকেলের আকাশ ভাঙা বৃষ্টি নিয়ে একসময় চিন্তিত হয়ে পড়েন মেয়র দীপক মজুমদার। রাতেই তিনি তড়িঘড়ি বেশ কয়েকজন কর্পোরেটরকে সঙ্গে নিয়ে পুর নিগমের ইঞ্জিনিয়ারদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে ইঞ্জিনিয়ারদের জল নিষ্কাশনের জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন তিনি। পরে রাতে জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। শহরের এই পরিস্থিতি সম্পর্কে তার কাছে জানতে চাইলে তিনি জানান, মুষলধারে বেশ কিছুক্ষণ বৃষ্টি হওয়ার ফলে শহর এলাকার রাস্তাঘাট, দোকানপাট ও বাড়িঘরে জল ঢুকতে পড়েছে। ৩ ঘন্টাতেই প্রায় ২০০ মিলিমিটার রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতে আগরতলা শহর সহ আশপাশ এলাকায় জল জমে গেছে। তবে সবগুলো পাম্প একসাথে চালু হওয়ায় দ্রুত জমা জল নিষ্কাশন শুরু হয়ে যায়। আর বেশি বৃষ্টি না হলে খুব তাড়াতাড়ি শহরের জমা জল নেমে যাবে এবং রাস্তাঘাটেও জল থাকবে না বলে তিনি দাবি করেন। পাশাপাশি তিনি বলেন, শহরের নালা নর্দমা নতুন করে সংস্কারের কাজ শুরু হয়েছে। সংস্কার কাজ শেষ হয়ে গেলে শহরবাসী জল যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। তিনি আরও জানান, সার্বিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। কোনো কোনো নতুন এলাকা প্লাবিত হয়েছে এবং এর পেছনে কি কারণ, তাছাড়া কোন এলাকায় জল নামতে বিলম্ব হচ্ছে সেগুলি নোট করে রাখা হবে। পরবর্তী সময়ে এই সমস্যা দূরীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে আগরতলা শহরের নিষ্কাশনী ব্যবস্থায় আরো আধুনিকরণ করতে হবে, এমনটাই অভিমত সচেতন মহলের। What is the situation this time? You know that the situation is alarming, but the administration was ready to rescue the people. From the part of the administration, DM, SDM and Assistant Commissioner, they fully cooperated us, and with the people of 21th booth number, especially the boys of BD Sangho, they are all in the field to rescue the people, and we are trying our best so that people should not fall in any kind of problem. And BD Sangho has been declared the shelter center of 21th ward office. Any casualty or anything? No casualty. No casualty. Thank you. নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।